আজকে তোমাদের সাথে শেয়ার করব ঘরোয়া উপায়ে পাস্তা বানানোর রেসিপি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীফা ইয়াসমিন ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করি পুরোটা সময় আমার সাথেই থাকবে। তো আজকে পাস্তা বানাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো সবাই পারে, তো আমি যেভাবে বানাই তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো ওইদিকে পাস্তাটা সিদ্ধ করে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর রেখে দিলাম। তারপরে চুলায় কড়াই বসিয়ে তেলটা গরম হওয়ার পর 1 চিমটি লবণ দিয়ে নিলাম। তারপর ডিমটা একটু ঝুরি ঝুরি করে ভাজি করে নেব। আর এইভাবে পাস্তা বানালে পাস্তাটা অনেকটাই মজা হয়। আর এই উপকরণগুলো কিন্তু আমাদের সবারই ঘরে কম বেশি থাকেই। তো আর ডিমটা কিন্তু বেশি ভাজা যাবে না। তো দেখো ডিমটা প্রায় হয়েই গেছে। বেশি মুচমুচে করে ভাজলে পাস্তার মধ্যে দিলে পরে ভালো লাগে না খেতে। তো হালকা একটু ভাজা হয়ে গেলেই ডিমটা নামিয়ে নেব। আর তোমরা কিন্তু একবার হলেও এইভাবে পাস্তা বানিয়ে ট্রাই করবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু পরে কমেন্ট করে জানাবে। তো দেখো এখন আমি ডিমগুলো তুলে নিচ্ছি। তো ডিমগুলো তুলে নেওয়ার পর আবার ওই কড়াইয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এগুলো তেলে ভেজে তারপরে পাস্তাটা দিয়ে পাস্তাটা বানাবো। তো চলো ডিমগুলো তুলে নিলাম। দেখতে পাচ্ছ ডিমগুলো তুলে নিলাম। এখন ওই কড়াইয়ে দিয়ে দেব পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, যেটা আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। তো দেখো এখন তেল দিয়ে দেব। এখন ব্রাউন কালার না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখো পেঁয়াজ কাঁচামরিচটা এখন ভেজে নিচ্ছি। আর প্রত্যেক দিনের মতো একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর এই ধরনের ভিডিও যারা পছন্দ করো তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যেতে পারো। আর অলরেডি যারা এই কাজগুলো করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও মন থেকে দোয়া রইল। তো দেখো এদিক দিয়ে এখন আমি পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেব। তারপরে পাস্তাটা দিয়ে নেব। আর পাস্তাটার মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সস। আর নুডলসের মশলাটাই ব্যবহার করব, তাতে করে কিন্তু পাস্তাটা অনেক বেশি মজা লাগে। তো দেখো এখন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। আর পাস্তা বানানো কিন্তু একদমই সোজা। আর তোমাদেরকে একটা টিপস বলে দিই, পাস্তা বা নুডলস কখনোই কিন্তু বেশি ভাজতে যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। এমনিতে যেহেতু পাস্তাটা সিদ্ধ করে নিই আমরা, অল্প একটু ভেজে নিলেই তাহলে কিন্তু পাস্তাটা ভালো লাগে খেতে। তো দেখো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন পাস্তাটা আমি দিয়ে দেব। ঠান্ডা পানিতে ধুয়ে তারপর রেখেছিলাম, কিন্তু একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। তারপরেও খেতে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। তো তোমরা একবার হলেও কিন্তু ট্রাই করবে। তো দেখো এখন একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, পেঁয়াজ কাঁচামরিচ আর পাস্তাগুলো মিশিয়ে নিচ্ছি। আমার কাছে তো অনেক ভালো লেগেছিল পাস্তাটা। তো দেখো ভালোভাবে আবার একটু মিশিয়ে নেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। যে যেরকম লবণ ঝাল পছন্দ করে সেই অনুযায়ী লবণ ঝালটা দিয়ে নেওয়াই ভালো। তো দেখো এদিক দিয়ে আবার একটু নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে নেব একটা হচ্ছে নুডলসের মশলা, আর হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। তো সসটা দিলে কিন্তু অনেক মজা লাগে। তো তোমরা এইভাবে একবার হলেও ট্রাই করবে। তো দেখো সসটা দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নেব পাস্তাটা। যদিও পাস্তাটা আমার একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল, কারণ পাস্তাটা সিদ্ধ দিয়ে আমি পেঁয়াজ কাঁচামরিচটা কাটতে বসেছিলাম, এইদিকে এসে দেখি যে বেশি সিদ্ধ হয়ে গেছে। তারপরেও অনেকটা মজা হয়েছিল। তো দেখো এদিক দিয়ে আমি ডিমের যে ঝুড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে নিলাম। আর এখন কিন্তু একদমই বেশি ভাজবো না, আমার পাস্তা রান্নাটা প্রায় কমপ্লিট। কারণ সব কিছুই কিন্তু ডিমটাও ভেজে নিয়েছি, পাস্তাটাও সিদ্ধ, তো বেশি ভাজলে কিন্তু মজা লাগে না।
আর টেস্টটাও ভালো আসে না, যেহেতু টমেটো সস দিয়েছি, তারপরে ডিমটা ভেজে নিয়েই করেছি, তো বেশি সময় লাগে না, অল্প টাইমে হয়ে যায়। তো দেখো আমার পাস্তা বানানো কমপ্লিট। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।